পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু আমি আপনার সব কষ্ট ভুলিয়ে দেব স্যার। আমি আবার আপনার মুখে হাসি ফোটাবো। আমি জানি আরশি, তুমি থাকলে আমার মুখে এই হাসিটাও থাকবে। আই ট্রাস্ট ইউ। चाहे सौ गर्दिशें हो पर कोई बैर नहीं। আমার মতো একজন সামান্য মেয়েকে বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ স্যার। पर तेरे बगैर नहीं। दिल से सुन पिया ये दिल की दास्तां जो लफ्जों में नहीं हो बयां। हम सफर हम राज तू जिस्म में और सांस तू रहना मेरे पास। তুমি তোমার বুদ্ধির জোরে শুধুমাত্র নকল মধুবনী থেকে আমাকে উদ্ধার করোনি, তুমি আমার মান সম্মান আমার কেরিয়ার সবকিছু আবার বাঁচিয়েছ। তুমি তো বারবার আমাকে ঋণী করে দিচ্ছ। আমি সত্যি জানি না তোমার এত ঋণ আমি কি করে শোধ করবো। হে রেকুর কাণ্ড, একদিকে বন্ধু বলছে আবার অন্যদিকে ঋণের কথা বলছে। বন্ধুত্বের মধ্যে কখনো ঋণ বলে কিছু হয় নাকি? আমি তো বন্ধু হয়ে আপনার পাশে আছি, আপনাকে আগলে রেখেছি, আর সারাটা জীবন ঠিক এভাবেই আগলে রাখবো আপনাকে। বজরংবলী, দেখো তুমি, আমি যেন স্যারকে দেওয়া কথা রাখতে পারি, ওনার মুখের হাসিটা যেন সব সময় বজায় রাখতে পারি। প্লিজ মায়ের কথায় কিছু মনে করো না। আমরা যখন তোমাকে বলেছি তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই যাবে, তখন সেটাই ফাইনাল। মানে তোদের কাছে আমার কথার কি কোনো দামই নেই? মা, তুমি তো ভুল কথা বলছো, অন্যায় জেদ করছো তুমি। আরে আজ যা হলো খবরে তো সবটাই শুনলে তুমি, আর তারপরেও তুমি এ কথা কি করে বলতে পারছো আমি বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা কাকিমা, আপনি তো দুদিন আগে চেয়েছিলেন যে মধুবনী মিত্র চ্যাটার্জি বাড়িতে থাকুক। মধুবনী মিত্র নাকি আপনার মেয়ে, তাহলে আজ কেন আপত্তি করছেন? ইনিই তো আসল মধুবনী মিত্র। ডুপ্লিকেট মধুবনী মিত্রকে আদর যত্ন দিয়ে ঘরে রাখার চেয়ে আসল মধুবনী মিত্রকে ভালোবাসা দিয়ে ঘরে রাখতে তো অসুবিধা হওয়ার কথা নয় কাকিমা। আর আমি একটা কথা শুনেছি জানেন তো, ডাক্তাররা বলেন এই ধরনের পেশেন্টকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানোই ভালো। কেন জানেন? কারণ শুধু মেডিসিন না, একজন মানুষ ভালোবাসা আর যত্ন পেলে দ্বিগুণ তাড়াতাড়ি সেরে ওঠে। ভালোবাসার চেয়ে বড় ওষুধ আর হয় না। ঠিক তাই, ও আমাদের বাড়িতে একজন আমাদের বাড়ির সদস্য হিসেবেই থাকবে। এবার এনাকে সুস্থ করে তুলে পারলে নিজেদের ভুলটা শুধরে নেবে, কেমন? দেখেছিস মেজো, দেখেছিস এই মেয়ে কি তেজ? না 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 না, যা হচ্ছে তা ভালো হচ্ছে না রে মেজো। আমি মানছি ওই মেয়েটা মানে এখনকার সায়ন্তনী, সে ভালো মানুষ নয়, কিন্তু ও তো আমাদের কোনো ক্ষতি করেনি বল। আরে বটেই তো, সত্যি বলতে দিদি আমাদের তো সাপে বড় হয়েছিল। ও আসল মধুবনী না নকল মধুবনী, আচ্ছা এই দিয়ে আমাদের কি বলো তো? আমাদের বাবলুটা তো ওর সাথে সাথেই বড় হিরো হয়েছে, আমাদের দিন ফিরেছে, আমরা তো একটু ভালোভাবেই বাঁচছিলাম, তাই না বলো? আমার ছেলেটা দিব্যি ছিল, এই মেয়েটা এসে সব নষ্ট করে দিল, সব নষ্ট করে দিল। কি হয়েছে? আরে কি করছেন স্যার? ঘরটা আবর্জনায় ভরে গেছিল, তাই ক্লিন করছি সব। স্যার
আর এগুলো নিয়ে আবার কেন ডিস্টার্ব হচ্ছেন? মিটে গেছে তো সবকিছু। কি করে মিটে গেছে বলছো? কিচ্ছু মেটে নিয়ে আসি, বাইরে শুধুমাত্র সায়ন্তনী আর মধুবনীর রহস্যের সমাধান হয়েছে, ব্যাস। কিন্তু আমি নিজেকে কি করে বোঝাবো বলতে পারো? আমি তো হেরে বসে আছি আসছি। আমি একজন লুজার, হেরে গেছি নিজের কাছে। আমি এটা নিতে পারছি না আসি, আমি এটা নিতে পারছি না। আমি কি করে করলাম এত বড় ভুলটা? কি করে করলাম? আচ্ছা, আমি কি আমার কেরিয়ার নিয়ে এনগ্রসড ছিলাম বলে তাই কি আমি এত বড় ভুল করে ফেললাম? কিন্তু কেন করলাম এই ভুলটা? কেন নিজেকে সঁপে দিয়েছিলাম ওই একটা ভুল মানুষের হাতে? সে তো আমার সবকিছু ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়ে চলে গেছে। আমার হিউমিলিয়েশনটা বুঝতে পারছো আসি? আমি নিজের কাছে ছোট হয়ে গেছি। আরে নিজের কাছে তো বটেই, বাইরের লোকও নিশ্চয়ই আমাকে নিয়ে মজা মস্করা করছে এখন। যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, মানুষ চেনে না। এরকম একটা মেয়ের সঙ্গে এতদিন সম্পর্কে ছিল, এর সাথে ছবি করেছি আমি, এর সাথে একে বিয়ে করব বলে পেস্টিন নিউজে ভরিয়ে দিয়েছি আমি। এই হিউমিলিয়েশনটা নিয়ে আমি কি করে বাঁচবো এখন?